আমার প্রতি আপনাদের যে আস্থা, বিশ্বাস, ভালোবাসা আছে এবং ছিল এবং আপনাদের উৎসাহ নিয়ে আমি আজকে এখানে সভাপতি নির্বাচিত হলাম এবং আমার আশা এবং চিন্তা থাকবে আপনাদের যে আশার স্বপ্ন আছে সেটা আমি যাতে বাস্তবায়ন করতে পারি। বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের প্রবিধানমালা ২০২৪-এর প্রবিধান ৬৪ অনুসারে ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার ঐতিহ্যবাহী বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের দায়িত্ব গ্রহণ করেছেন অনুমোদিত নবগঠিত অ্যাডহক কমিটি। কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছেন বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী বেলাল হোসেন নয়ন, অভিভাবক সদস্য ইউসুফ সুমন, শিক্ষক প্রতিনিধি লিটন মজুমদার। ৩ মে শনিবার সকাল ১১টায় বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পদাধিকার বলে সদস্য সচিব চৌধুরী মোহাম্মদ ইমামউদ্দিন নূরীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক রাজীব ভৌমিকের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক সভাপতি ১ নং বাগানবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান একরামুল হক বাবুল, চিকনছড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য জসিম উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী মহিউদ্দিন, সমাজকল্যাণ সভাপতি নাজিম উদ্দিন, বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আমাদের ইউনিয়নের বিভিন্ন পজিশনে যারা ছড়িয়ে ছিটিয়ে যে আমাদের রত্নগুলো আছে, আমি প্রথমে তাদেরকে নক করি যে আমাদের ইউনিয়নের কিছু বিশেষ ক্যাডার আছেন, কিছু ভালো ব্যবসায়ী আছেন, কিছু সামাজিক সংগঠক আছেন, কিছু প্রবাসী আছেন এবং কিছু রাজনীতিবিদ আছেন। আমি সবার সাথে আলোচনা করছি যে অতীতে যারা স্কুল পরিচালনা আসছেন তারা হয়তো আপনাদের সাথে যোগাযোগ করে নাই, আপনাদের কোনো বুদ্ধি কোনো পরামর্শ নেন নাই। এখন ওরা কী করছে না করছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি এখানে জব করতে আসিনি, আমি কোনো এখানে স্যালারির জন্য আসিনি, আমি কোনো এখানে বেতনের জন্য আসিনি। আমি আসছি, এটা আমার প্রতিষ্ঠান, আমার স্কুল, আমি স্কুলে কাজ করতে আসছি। আমাদের যে রত্নগুলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, আমি ওদের বুদ্ধি সুপরামর্শ নিয়ে এই স্কুলকে আগামী দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যাতে এখন কাজ করলে আগামী ২০ বছর ৫০ বছর কোনো হাত না দিতে হয়, ও ধরনের পরিকল্পনায় আমি যাব। এই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমার একা পক্ষে সম্ভব নয়। আজকে যারা আমার সাথে মেহমানবৃন্দ আসছেন, আপনাদের একান্ত সহযোগিতায়, আপনাদের পরামর্শ, আপনাদের সাথে নিয়ে আমি এই বিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাব। আর বিদ্যালয় কিন্তু কোনো একক আর ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়, কারো একক সম্পত্তিও নয়, এটা হচ্ছে সার্বজনীন। তো আমি আশা করব যে যেহেতু আমাদের এই বাগানবাজারে 2টা প্রতিষ্ঠান, বাগানবাজার মাদ্রাসা, বাগানবাজার উচ্চ বিদ্যালয়, আমি এই স্কুলের শিক্ষার্থী ছিলাম। তো এই স্কুলকে যদি এগিয়ে নিতে হয়, আপনাদের বুদ্ধি পরামর্শ অবশ্যই আমার লাগবে এবং আমাকে আপনারা সাপোর্ট করবেন এবং সহযোগিতা করবেন। কোথায় লেকিংস আছে, কোথায় সমস্যা আছে, হয়তো আমার পক্ষে হয়তো আমি পয়েন্টেড করতে পারবো না। কোথায় কী সমস্যা আছে সেটা আপনারা আমাকে পার্সোনালি বলবেন। আমার অ্যাডহক কমিটির যে সদস্যরা থাকবেন তাদেরকে আপনারা নক করবেন যে আপনাদের এইগুলো কাজগুলো করলে মোটামুটি স্কুল আরও সামনের দিকে এগিয়ে যাবে। আর একটা হচ্ছে যে স্কুলের ডিসিপ্লিন, আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি যে ইফটিজিংয়ের সংখ্যা বেড়ে গেছে। স্কুলের ডিসিপ্লিন ফিরিয়ে আনার জন্য স্কুলের আঙ্গিনায়, স্কুলের যে আমাদের যে বাউন্ডারির আঙ্গিনায় আমাদের স্টুডেন্টদেরকে, ছাত্রছাত্রীদেরকে জনগণে কেউ হয়রান করতে না পারে, ইফটিজিং করতে না পারে, এই ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো। আমার যখন এভারেজ রেজাল্টটা জিপিএ 4-এর উপরে আসবে, তখন ওটাকে আমি ভালো বলবো যে আমার যে এভারেজ একটা আমার কি জিপিএ চলে আসছে, মার্কস চলে আসছে। তো এটার জন্য আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সেটা হচ্ছে 6ষ্ঠ শ্রেণী থেকে আমাকে মনোযোগ দিতে হবে যে কি আমি আজ থেকে 5 বছর পরে রেজাল্টটা আমি কোথায় নিয়ে যাব। এটার জন্য আমার 6ষ্ঠ শ্রেণী, 7ম শ্রেণী, 8ম শ্রেণী এখান থেকে আমাদেরকে নিচ থেকে শুরু করতে হবে। আমিও এই বিদ্যালয়ের একসময় একটা শ্রেণীতে ছাত্র ছিলাম, এরপরে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি, দলের দায়িত্ব পালন করেছি। এই বিভিন্ন অভিজ্ঞতা থেকে বলতে পারি শুধু দায়িত্ব নেওয়াটা বড় কথা নয়, দায়িত্ব পালন করাটাই অনেক অনেক বেশি কঠিন এবং চ্যালেঞ্জিং। বর্তমানে যে প্রজ্ঞাপন জারি হয়েছে, যে শিক্ষা ব্যবস্থা হয়েছে, এই জন্য আসলে আশা করি আগামী দিনে এটা আমাদের জন্য একটা মাইলফলক হয়ে থাকবে। শিক্ষিত লোকরা যখন এই দায়িত্বগুলো পালন করবেন এবং অন্য শিক্ষিত লোকদেরকে পরিচালনা করবেন, সেক্ষেত্রে অনেক কিছু সহজে তারা বুঝতে পারবেন, বুঝাতে পারবেন, সক্ষম হবেন। ঐতিহ্যবাহী আমাদের প্রাণের প্রতিষ্ঠান বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের সরকার কর্তৃক ঘোষিত, সরকারের প্রত্যেকটা দাড়িকমা মেনে, সরকারের প্রজ্ঞাপনের নীতির আলোকে গঠিত ঐতিহ্যবাহী বাগানবাজার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের অ্যাডহক কমিটির সম্মানিত সকল সদস্যদের, বিশেষ করে সভাপতিদের বরণ অনুষ্ঠানের, অভিষেক অনুষ্ঠানের যারা আজকে
অতিথি হয়ে এসেছেন, যারা আজকে বিদ্যালয়ের অফিসকে আলোকিত করেছেন। যদি কারেন্ট চলেও যায় তারপর আমার চিন্তা করার কারণ নাই, কারণ আলোকিত মানুষরাই এখানে বসেছেন, আলো হবেই হবে। আপনাদের সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার এই প্রিয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম, অভিনন্দন। 1978 সালে এই ফটিকছড়ি সদর থেকে সরকারি হিসাবে 48 কিলো দূরে আরেকটা রাষ্ট্রের সীমান্তে, একেবারে রাষ্ট্রীয় সীমান্তে গেসায় প্রতিষ্ঠিত বাগানবাজার উচ্চ বিদ্যালয়, যাদের মাথায় ঢুকছে 1978 সালে একটা স্কুল করা, যারা করে আজ আমাদের মাঝে নেই, স্বর্গবাসী হয়েছেন, জান্নাতবাসী হয়েছেন, তাদের সকলের জন্য তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিদ্যালয়ের সাথে যারা জড়িত ছিলেন এবং আমার যারা শিক্ষকবৃন্দ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আমি তাদের সকল আত্মার মাগফিরাত কামনা করি। এখানে ইংলিশ মিডিয়াম স্কুল করেন, এখানে ছোটো ছোটো বাচ্চাদেরকে একটা ভালো কেজি স্কুলের ব্যবস্থা করেন, ওখান থেকে যদি আমার বছরে 60টা ছেলে আসে, ওইটা বাগানবাজারের জন্য লাভবান হবে। তো আপনাদেরকে এই কথাগুলো বলে আমাদের চলার পথে আমরা মানুষ, আমাদের ভুল হতে পারে, আমাদের ত্রুটি হবে, আমরা 16 জন টিচার, আমাদের 32টা চোখ, আর এই বাগানবাজার 1 নম্বর ওয়ার্ডের লোক আছে কমপক্ষে 5000, তাহলে 10,000 চোখ, 10,000 চোখে 32টা চোখের ভুল ধরা সহজ, কিন্তু 32টা চোখে 5000 মানুষের ভুল ধরার কোনো সুযোগ নাই। তাই যেহেতু আমরা সংখ্যায় কম, আমরা যদি ভুল হয়ে থাকে, আমরা কোনো খারাপ করে থাকি, আপনারা আমাদেরকে সঙ্গে সঙ্গে এসে বলবেন, স্যার এটা ভুল হয়েছে, এটা শুদ্ধ এইভাবে করেন। আমরা ভুল শুদ্ধ করার জন্য আমরা প্রস্তুত।